Audio Jungle. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। যে আজকে আবার আমরা মডেল কোশ্চেন পেপার 2 রায়মার্টিন কোশ্চেন পেপার থেকে যেখানে অল অর্গানিক সলিউশন করব। তো দেখে নাও তোমরা, বেসিক্যালি সেমিস্টার 2 এর জন্য দেখে নাও। তাহলে 1 নম্বর অর্গানিক কোশ্চেন কি আছে? আইপ্যাক নাম। 2 নম্বর কি বলছে? আইপ্যাক নাম। এটা আইপ্যাক নাম লিখতে বলেছে কিরকম, ডবল বন্ড ও, এটা OH। তাহলে এটার নাম হবে, এটাকে নাম্বারিকরণ করব আমরা। কোন পাশ থেকে নাম্বারিকরণ করব? এই পাশ থেকে 1 2 3 4 5। তাহলে এর নাম হবে কি? 4 হাইড্রক্সি। আইপ্যাক নামগুলো ইংরেজিতে লিখবে তাহলে খুব ভালো। 4 হাইড্রক্সি পেন্টান, পেন্টান 2 OWN, পেন্টান 2 বা শুধু ON লিখে দিলে, ON লিখে দিলেও হবে। ওন, OWN টা লিখাই শ্রেয়। OWN, যারা বাংলায় লিখবে ও দন্তন্য লিখে দেবে, অসুবিধা নেই। হচ্ছে গেন্দা, কি বলছে এটাকে একটু খুলে লিখি। CH2 ডবল বন্ড C, CH3 CH OH CH2 CN। তাহলে নাম্বারিকরণ কি? এই CN এর মাত্রা হবে 1 2 3 4 তারপরে 5। ওকে, তাহলে নাম হবে কত নম্বরে? 3 নম্বরে ফার্স্ট হাইড্রক্সি, মিথাইলের আগে হাইড্রক্সি আসবে। তাহলে 3 মিথাইল, 3 মিথাইল, 3 মিথাইল না, আগে হাইড্রক্সি আসবে। 3 তে হাইড্রক্সি আছে, 3 হাইড্রক্সি 4 মিথাইল, বাংলায় 4 মিথাইল 4 পেন্টিনাইট্রাইল। একই সঙ্গে 4 এ যেহেতু ডবল বন্ড আছে তাই এরকম লিখতে হবে পেন্টিনাইট্রাইল, নাইট্রাইল TRL। তাহলে 3 হাইড্রক্সি 4 মিথাইল 4 পেন্টিনাইট্রাইল। তারপরে অথবার কোশ্চেন আছে, কার নাম? এটার নাম বলছে 4 অ্যামিনো 2 ইথাইল পেন 2 ইনাল। জাস্ট আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, তোমরা একটু এখান থেকে লিখে নেবে। সি, এখানে অ্যালডিহাইড গ্রুপ, এটা CHO সি, এখানে C2H5 আছে, ইথাইল গ্রুপ। দেখো 2 তে ইথাইল দিয়েছে, তাহলে এখানে ডবল বন্ড সি, 2 এ একটা ইনাল বলছে CH, ইথাইল 2 ইথাইল সি, কার্বন হবে H, এখানে NH2 দিয়ে দাও, আর এখানে দিয়ে দাও CH3। তাহলে দেখো এর নাম্বারিকরণটা যদি করি, 1 2 3 4 5, তাহলে 5 যদি হয় তাহলে পেন্ট ঠিক আছে, 4 অ্যামিনো, 4 এ অ্যামিনো আছে, 2 এ ইথাইল আছে, তারপরে পেন্ট 2 ইনাল, 2 তে ডবল বন্ড আছে, মানে এটা হবে। আর অপশন বি তে কি আছে? মিথাইল সাইক্লোপেন্টেন,
তাহলে সাইক্লোপেন্টেন তো ইজি, সাইক্লোপেন্টেন হয়েছে। আর যে কোনো একটা কার্বনে কি বসিয়ে দেবে, মিথাইল বসিয়ে দেবে। এখানে আবার এটা কিছু নয়, মিথাইল সাইক্লোপেন্টেন। তাহলে আমরা নেক্সট ওয়ার্ডে যাব। এবার আছে ছিল, নেক্সট ওয়ার্ডে যাব। এবার বলছে অ্যামোনিয়াযুক্ত AgNO3 দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় 1 বিউটাইন সাদা পদক্ষেপ দেয়। 1 বিউটাইন সাদা পদক্ষেপ উৎপন্ন করে, কিন্তু 2 বিউটাইন করে না। প্রথম 1 বিউটাইন আছে আর 2 বিউটাইনের স্ট্রাকচার আছে। তাহলে 1 বিউটাইন CH ট্রিপল বন্ড C CH2 CH3, এটা হচ্ছে 1 বিউটাইন। আর CH3 C ট্রিপল বন্ড C CH3, এটা হচ্ছে 2 বিউটাইন। এবার কথাটা হচ্ছে যে 1 বিউটাইনে, এটাকে যদি আমি একটু ক্লিয়ার করি, দেখো এই যে কার্বন আছে আর এর সঙ্গে যে এইচ আছে, এই এইচটা হচ্ছে কি, এইচটা কি অ্যাসিডিক, এবং পরীক্ষায়ও এইরকম করবে, অ্যাসিডিক হাইড্রোজেন, আম্লিক হাইড্রোজেন। আম্লিক হাইড্রোজেন বাংলায় লিখবে, আম্লিক হাইড্রোজেন থাকায় এদিকে কি বলছে, AgNO3 এর সঙ্গে বিক্রিয়ায় পদক্ষেপ করে। আম্লিক হাইড্রোজেন থাকায় এটি AgNO3 এর সঙ্গে বিক্রিয়ায় Ag প্লাস C মাইনাস ট্রিপল বন্ড C CH2 CH3 এ পদক্ষেপ উৎপন্ন করে। কিন্তু অপরদিকে পদক্ষেপটা অবশ্যই সাদা, কিন্তু অপরদিকে 2 বিউটাইন কোনো আম্লিক হাইড্রোজেন কেন বলা হয়েছে, তার তার অ্যান্সার আলাদা, তার কোশ্চেনও আলাদা, অ্যান্সারও আলাদা। সেটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না, আমরা শুধু বলে দেবো যে ওটা আম্লিক হাইড্রোজেন। তাহলে 2 বিউটাইনের কোনো আম্লিক হাইড্রোজেন না থাকায় এটি কোনো সাদা পদক্ষেপ দেয় না। সাদা পদক্ষেপ দেয় না। কত নাম্বার আছে কি জানি, 1+1 আছে, মানে ও 1 নাম্বারে আছে, এত লিখতে হবে না, তবুও যতটুকু জানো যেহেতু লিখে দিলেই ভালো। তারপর আছে রসায়নগারে, এই যে এটা আছে বি, যে রসায়নগারে প্রস্তুতি অ্যাসিডিন দুর্গন্ধ হওয়ার কারণ, এটাও একটু লিখতে হবে, এক কথায় কি করে লিখবে। তাহলে লিখছি, রসায়নগারে অ্যাসিডিন দুর্গন্ধ হওয়ার কারণ, বি দাগের কোশ্চেন, তাই তো, দাগের কোশ্চেন, যে সামান্য পরিমাণে, কারণ সামান্য পরিমাণ ফসফিন, ব্র্যাকেটে PH3 লিখে দেবে তার সংকেতটা,
অ্যাসাইন ASH3 অ্যামোনিয়া H2S প্রভৃতি মিশে রাখার জন্য একটা দুর্গন্ধ হয়, ঠিক আছে। প্রভৃতি মিশে এই যৌগগুলো মিশে থাকার জন্য যখন মানে ওটা ল্যাবরেটরিতে প্রস্তুত হয়, মানে কোনো শিল্প উৎপাদনে আর কি, রসায়নগারে যখন প্রস্তুত হয় তখন এইসব যৌগগুলো মিশ্রিত থাকা অবস্থায় ওটা দুর্গন্ধ হয়, এবার ওগুলোকে অপসারণ করতে হয়, ঠিক আছে। অথবা 1 নম্বর কোশ্চেন, কি কোশ্চেন আছে যে প্রোপিনের সঙ্গে ওজোন ও পরবর্তী পর্যায়ে যে বিক্রিয়া, আচ্ছা প্রোপিনের সঙ্গে, ঠিক আছে। চলো কার সঙ্গে বিক্রিয়া বলছে, প্রোপিনের সঙ্গে ওজোন। আচ্ছা প্রোপিন CH2 ডবল বন্ড CH3 প্রোপিনের সঙ্গে কার বিক্রিয়া বলছে, প্রথম ওজনের বিক্রিয়া O3, তাহলে ওজোনাইড যৌগ হবে প্রোপিন, ওজোনাইড যৌগ এইভাবে, এটা আমরা জানি মাঝে এরকম বন্ড থাকে না, একটা চূড়ার মতো উঠে যায় আর নিচে এরকম দুটো লেগে যায় নেমে যায়, এটা কি, এটা হবে প্রোপিন ওজোনাইড যৌগ, প্রোপিন ওজোনাইড যৌগ। তারপরে যদি কি দেবো Zn আর H2O দিলে কি হবে বলছে, তাহলে কিরকম কাটে, ডট ডট দিয়ে দিচ্ছি, কেটে যায়, জাস্ট এটা দেখানোর জন্য আর কিচ্ছু নয়। CH2 ডবল বন্ড O প্লাস CH3 CH ডবল বন্ড O, যেটা আমি বলেছিলাম যে যেখানে ডবল বন্ড সেই বরাবর কেটে দিলে দুটো ডবল বন্ড O লাগিয়ে দিলে যেটা হয়, তাহলে এটা হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড নাম, আর এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, ওকে, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। নেক্সট কোশ্চেন আমরা দেখব, নেক্সট কোশ্চেন কি আছে, মার্কোনিকম নিয়ম ও অ্যান্টি মার্কোনিকম নিয়ম কোন ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে, মার্কোনিকম নিয়ম আর অ্যান্টি মার্কোনিকম নিয়ম। আচ্ছা এটা 1 নম্বরে দিয়েছে মার্কোনিকমের নিয়ম আর অ্যান্টি মার্কোনিকম, এটা কিছু করার নেই, আমাদের সেইভাবে অ্যান্সার লিখতে হবে। তাহলে দাগ, আমি এটাকে দিচ্ছি এখানে, আর তুলে দিই, দাগ দিয়ে দিচ্ছি, অথবা কিন্তু মার্কোনিকম আর অ্যান্টি মার্কোনিকম, শুধু এটা যেটা লিখতে হবে যে কোন পাত দিয়ে, তাই তো, যে মার্কোনিকম হচ্ছে প্রথম, দেখো জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, ধরো আমরা মার্কোনিকম, তো আমি কি জানি যে CH3 CH, দেখো ডবল বন্ড CH2 আছে, একে আমরা কি দিই HBr দিই, ঠিক আছে। তাহলে HBr এ কি থাকে H প্লাস আর Br মাইনাস, তাহলে ফার্স্ট কি করে এই ইলেকট্রনটা গিয়ে এই পাই ইলেকট্রনটা গিয়ে ওকে ধরে নেয়, অর্থাৎ প্রোটনেশন, মানে এখানে কি হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, তাহলে এটা কি হবে
CH3 দুটো কার্বোক্যাটায়ন হয়, সেই প্রসঙ্গে আমরা এখন আসছি না, স্টেবিল কার্বোক্যাটায়নটা শুধু দিয়ে দেবো এইটা। তাহলে এটা হলো ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া, বাংলায় লিখে দিচ্ছি ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া। এবার আর অ্যান্টি মার্কনিকভাবে কি হয়, CH3 CH ডবল বন্ড CH2, এটা যদি তুমি HBr আর সঙ্গে কি হবে H2O2 দাও, তখন কি হয়, এই H2O2 সঙ্গে কিন্তু একটু পারক্সাইড সঙ্গে কিন্তু একটু HNO দিতে হয়। HNO দিতে হয়, তার কারণ হচ্ছে এটা ভেঙে OH রেডিক্যালে পরিণত হয়। এবার OH রেডিক্যাল আবার HBr এর সঙ্গে বিক্রিয়া করে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা যেটা লিখবে আমি বলে দেবো। HBr দিলে কি হবে, H2O হবে প্লাস Br রেডিক্যাল ফর্ম করে, মানে মুক্তমূলক, রেডিক্যাল বলছি মানে মুক্তমূলক। এই মুক্তমূলক দিয়ে CH3CH ডবল বন্ড CH2 একে কি করবে, মুক্তমূলকে পরিণত করবে। CH3 এটাকে কি করবে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, CH সিঙ্গেল বন্ড CH2 এবং এখানে দুটো রেডিক্যাল হয়ে যাবে। আর এই দুটো রেডিক্যাল মানে কি মুক্তমূলক, এই মুক্তমূলকে কি হবে, বিআর এসে এই মুক্তমূলকটা যেটা স্থায়িত্ব কম, অর্থাৎ যেটা হচ্ছে 1 ডিগ্রি মুক্তমূলক, সেখানে বিআর লিখে দেবে। তাহলে এটাকে লিখবে মুক্তমূলক যুত বিক্রিয়া। মুক্তমূলক শুধু লিখবে অ্যান্টি মার্কনিকভ মুক্তমূলক যুত বিক্রিয়ার মাধ্যমে ঘটে, আর বিক্রিয়ার মাধ্যমে ঘটে। আর মার্কনিকভ রুলটা যেটা, সেটা হচ্ছে কি ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়ার মাধ্যমে ঘটে। ব্যাস, এই দুটো হচ্ছে অ্যান্সার। আমি তোমাদের জাস্ট একটু এক্সপ্লানেশন করিয়ে দিলাম, কিন্তু আমাদের অ্যান্সারটা আমি করে দিচ্ছি রেড কালারে। এটা হচ্ছে অ্যান্সার দুটো। ওকে, এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। এটা তো আমরা করে নিলাম, তাহলে এটা ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে, এটাই শুধু দেখাতে বলছে। তারপরে নেক্সট কোশ্চেনে আমরা যাব। বেঞ্জিন বলের থেকে প্রদত্ত মৌলগুলিকে অপসারণ। দেখো, অর্গানিক কিছু কিছু জিনিস একটু 12 ঘেঁষা দিয়ে দিয়েছে, কিছু করার নেই, আমাদের সিলেবাসও সেই রকম, কারণ 12-এ আবার ওইগুলোই আমরা পড়বো, ঠিক আছে। দেখো, বেঞ্জিন বলয় থেকে প্রদত্ত মৌলগুলিকে অপসারণ করবো। প্রথম আমরা SO3H, SO3H কিছু দরকার নেই, অ্যাসিড মিডিয়াম একটু দিতে হবে, আর H2O হিট দিয়ে দিতে হবে, আর HCl দেবো, হালকা হিট দিয়ে দেবো, এই বেঞ্জিন হয়ে যাবে, সিম্পল অপসারণ হয়ে যাবে। তারপরে NO2 একটু চাপ আছে, কারণ একে তোমাকে প্রথম রিডাকশন করতে হবে, রিডাকশন করে তাকে ডায়াজোনিয়ামে করতে হবে, ডায়াজোনিয়াম করার পর তারপরে অপসারণ, নাহলে একটু হুট করে অপসারণ করা যায় না। তবু তোমাদের দিয়েছে, কিছু করার নেই, একটু মুখস্থ মতো রাখো, যদি দিয়ে দেয়। একে প্রথম SnHCl দিবে 1 নম্বর, ঠিক আছে, NH2 হয়ে যাবে, মানে একই স্টেপ তো স্টেপে করে দিচ্ছি। আর NaNO2 প্লাস ডাইলুট HCl মিলে দেবে, এখানে 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচারটা বরফ দিয়ে এই রিয়াকশনটা করা হয়। তারপর আর H3PO2 দেবে, বা ইথানল দিলেও হয়ে যাবে, ব্যাস, NO2। এবার আরেকটা কি আছে, এখানে রেজোনেন্স দেই, আরেকটা কি আছে, Cl একেও একটা স্টেপে করা যাবে না, একে ওই 1 নম্বরে Mg, ওই যে গিগনার তৈরি করে নেবো আর কি, Mg আর ড্রাই ইথার দিয়ে দাও, আর 2 দিয়ে দেবো H2, সিম্পল বেঞ্জিন হয়ে যাবে। ওকে,
এরপরে কি আছে, প্রোপিনের এইচবিআর এর বিক্রিয়ায় মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে 2 ব্রোমো উৎপন্ন হয় কেন? এও 1 নাম্বার, কিন্তু আমি আবারও বলছি যে অ্যান্সার দেখে বলছি, নাম্বার দেখে কিন্তু অ্যান্সার করা যাবে না, কারণ এখানে সব 1 নাম্বারে থাকবে, কারণ 1 নাম্বারে আছে বলে আমি শর্টকাটে লিখে দিয়ে চলে আসবো, কোনো অ্যান্সারই বোঝা যাবে না, ওটা করলে হবে না। তাহলে পাঁচের দাগের এইটা কি বলছে, প্রোপিনের সঙ্গে এইচবিআর এর মুখ্য বিক্রিয়াজাত পদার্থ প্রোপিন, তাহলে CH3 CH ডবল বন্ড CH2 একে যদি এইচবিআর দিয়ে দাও, ফার্স্ট তাহলে কি হবে, দুটো যৌগ হবে, দুটো কার্বোক্যাটায়ন হবে, CH3CH একটা প্লাস এটা, আর CH3CH2 প্লাস এই যৌগ হবে, তাহলে দুটো প্লাস দুটো কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে লিখবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে H প্লাস Br মাইনাস, এইখান থেকে একটা আলাদা কালি দিয়ে দাও, এখান থেকে এটা ধরবে, এটা 2 ডিগ্রি আর এটা 1 ডিগ্রি C প্লাস কার্বোক্যাটায়ন, তাহলে এটার ব্র্যাকেটে লিখে দাও স্টেবিল, এটা লিখে দেবে আনস্টেবিল, এইগুলোই লিখে দিলে স্যার বুঝতে পেরে যাবে, আর তোমাকে কিচ্ছু করতে হবে না, ও স্যার ঠিক নাম্বার দিয়ে দেবে, স্টেবিল আনস্টেবিল। তারপরে এবার Br মাইনাস অ্যাটাক করবে, অ্যাটাক করলে কি হবে, CH3 CH Br CH3, আর এবার এখানে লিখে দেবে মেজর, এটা স্টেবিল হওয়ার জন্য মেজর, আর Br মাইনাস মাইনর প্রোডাক্ট, হেয়ার মাইনর প্রোডাক্ট, শুধু একটা ছোট্ট কথা লিখে দেবে, যে স্থায়ী কার্বোক্যাটায়নের জন্য 2 ব্রোমো প্রোপেন মেজর যৌগ উৎপন্ন হয়, ব্যাস এই কথাটা লিখে দিলে হবে। এবার অনেকে ভাবছে হয়তো স্যার 1 নাম্বারের এতটা কি লিখবো, ও বাবু এতটা না লিখলে কমপ্লিট অ্যান্সার হবে না, তাহলে কমপ্লিট অ্যান্সার না হলে আমি কি করে বলি যে শর্টকাটে লিখো বা ছোট করে লিখো, কিছু করার নেই আমাদের। আচ্ছা 2 ঘন্টা সময়, 25 নাম্বার পরীক্ষা দেবে, 2 ঘন্টা তোমাদের সময় দিয়েছে, এর থেকে আর কি চাও। আচ্ছা এবার নেক্সট কোশ্চেন কি বলেছে এখানে, আচ্ছা মাস্টার্ড গ্যাস কি, হ্যাঁ মাস্টার্ড গ্যাস একটু দেখে নাও, এখানে লিখে দিচ্ছি মাস্টার্ড গ্যাসটা হচ্ছে বিটা ডট, যেটা ওয়্যার গ্যাস নামে পরিচিত আর কি, ডাইক্লোরো ইথাইল সালফাইড, হ্যাঁ সালফাইড আর কি ছোট করে লেখা হয়েছে, এটা সালফাইড, Cl, যার সংকেতটা হচ্ছে এটা CH2 S S CH2 Cl, ওকে, এইটা হচ্ছে আমাদের মাস্টার্ড গ্যাস।
ওকে, নেক্সট কোশ্চেন, KMnO4 এর শীতল লঘু ক্ষারীয় দ্রবণে KMnO4 এর শীতল লঘু ক্ষারীয় দ্রবণে ইথিলিন গ্যাস চালনা করলে কিভাবে বিক্রিয়া সহ লেখো। ইথিলিন গ্যাস চালনা করলে বিক্রিয়াটা, এখানে কিন্তু ফুল বিক্রিয়াটা লিখতে হবে, শুধু বিক্রিয়া লিখে বলে দিতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে, নেক্সট জায়গায় যাই তাহলে, শীতল লঘু কেমনের সঙ্গে, আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করছি। আশা করি তোমরা তখন তুলে নিয়েছ। দেখো কি বলছে, KMnO4 কার সঙ্গে, ইথিলিনের সঙ্গে, ইথিলিন CH2 ডবল বন্ড CH2 প্লাস H2O প্লাস অক্সিজেন, কি দেয়, ক্ষারীয় KMnO4 শীতল লঘু, তাই তো, ক্ষারীয় KMnO4 শীতল লঘু যদি দাও কি হবে, CH2OH CH2OH ডাইঅল উৎপন্ন হবে, আর এর সঙ্গে MnO2 এর অধক্ষেপ পড়বে বাদামি অধক্ষেপ প্লাস KOH উৎপন্ন হবে। শুধু এটা বলে দেবে যে শীতল লঘু ক্ষারীয় KMnO4 সঙ্গে বিক্রিয়ায় ইথিলিন ডাইঅল উৎপন্ন হয়, যে ইথিলিনের সঙ্গে বিক্রিয়ায় এটা কি ইথিলিন ডাইঅল 1,2 ইথিলিন ডাইঅল এবং MnO2 এর বাদামি অধক্ষেপ উৎপন্ন হয়, ব্যাস ওটা বললেই হবে। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে রূপান্তর করো প্রোপাইন থেকে মেসিটিলিন, ঠিক আছে, তাহলে অথবা প্রোপাইন থেকে মেসিটিলিন, অথবা প্রোপাইন CH3C ইকুয়াল বন্ড CH প্রোপাইন থেকে মেসিটিলিন, তাহলে এখানে কি দেবে, নোটে তোমাদের আছে অলরেডি 600 ডিগ্রি সেন্টিগ্রেড EU or এফিনল দিলে কি হবে, এখন CH3 এর নাম কি মেসিটিলিন, প্রোপাইন থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড কপার অথবা ইথিনল দিলে কি হবে, মেসিটিলিন উৎপন্ন হবে। নেক্সট কোশ্চেন কি আছে, কিভাবে প্রোপাইনকে অ্যাসিটোন রূপান্তর করবে, কিভাবে প্রোপাইনকে অ্যাসিটোন, এখানেই করছি দেখে নাও, দাগ এখানে করে দিচ্ছি দেখে নাও, প্রোপাইন থেকে অ্যাসিটোন, এটা তো নিরুদন বিক্রিয়া একটা, না, CH3CH ট্রিপল বন্ড CH, অ্যাসিটোন করতে গেলে কি করতে হবে, 20% H2SO4 1% HgSO4 আর H2O লাগবে, আর 80 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে, দিলে কি হবে, CH3C ডবল বন্ড O CH3 হবে, অ্যাসিটোন উৎপন্ন হবে। ওকে, এরপরে কি আছে, লিন্নার অনুঘটক, অ্যাসিটিলিনের লিন্নার অনুঘটক, এই কোশ্চেনটা, অ্যাসিটিলিনের লিন্নার অনুঘটক দিতে হয়েছে, এ উৎপন্ন হয়েছে, আচ্ছা এইখানে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, হ্যাঁ, আগে আশা করি তোমরা এটা তুলে নিয়েছো, দেখে নাও,
এটা হচ্ছে অথবা সি দাক CH ট্রিপল বন্ড CH, একে যদি আমরা H2 আর লিন্ডার অনুঘটক দিই ক্যাটালিস্ট, শুধু ক্যাটালিস্ট লিখে দিই, ক্যাটালিস্ট দিয়ে দাও, তাহলে CH2 ডবল বন্ড CH2। তাহলে এখানে সিস্টেন্সের ব্যাপার নেই, তার জন্য যদি সিস্টেন্সের ব্যাপার থাকতো তাহলে আমরা সিস করতাম ইথিলিন। তারপরে এটা O2 এই যে চূর্ণ, এই যে চূর্ণ যদি দাও 250 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে কি হবে CH2CH2O, এটা হবে ইথিলিন অক্সাইড, এর নাম ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড, এটা হবে কি ইথিলিন। ওকে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এই পোর্শনটা আমাদের হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, দুয়ের দাগের CH3 CH2OH CF3 CH2OH। একটা কথা ভাবো যে আমরা জানি কি এই যে H প্লাসটা, এই H প্লাসটা যত ইজিলি রিলিজ হবে তত তার অ্যাসিডিটি ধর্ম বেশি হবে। তাহলে এই যদি H প্লাস রিলিজ করে তাহলে কি হবে CH3 CH2O মাইনাস, যদি H প্লাস হয়ে যায় CF3 CH2O মাইনাস। এবার দেখা যাচ্ছে এর প্লাস আই ইফেক্ট আছে মিথাইলের, আর এর মাইনাস আই ইফেক্ট আছে CF3। সুতরাং এ কি করবে, ইলেকট্রনকে পুল করবে অর্থাৎ টানবে, মানে অক্সিজেনের উপরে ইলেকট্রন ডেন্সিটিকে কমাবে, স্টেবিলিটি বাড়াবে, কিন্তু এ কি করবে, ইলেকট্রন পুশ করবে, মানে অক্সিজেনের উপরে ইলেকট্রনের স্থায়িত্ব আরো ঘনত্ব আরো বাড়াবে, মানে স্টেবিলিটি হ্রাস করবে। মানে এখানে লিখে দিচ্ছি স্থায়িত্ব হ্রাস, স্থায়িত্ব বেশি, তাই সহজে H প্লাস ত্যাগ করে আম্লিক চরিত্র বেশি দেখায়, আম্লিক চরিত্র বেশি দেখায়। তারপরে কি আছে, অ্যানিলিন আর মিথাইল অ্যামিনের মধ্যে কোনটি তীব্র ক্ষারী এবং কেন? এটা 2 নম্বরে দিচ্ছে, প্রথমটা 1, আচ্ছা হোক। তারপরে তাহলে বি দাগের কোশ্চেন, তারপরে নি বিদ্যাকে বলছে এটা, ওটাকে খুলে লিখতে হবে, ফিনাইলটা C6H5 লিখলে বোঝা যাবে না, NH2 দিতে হবে, আর এটা হচ্ছে CH3NH2, আর এই দুটো করে লোন পেয়ার আছে। এবার কি হয়েছে যে এর কিন্তু প্লাস আই ইফেক্ট আছে, আর এই লোন পেয়ারটা কি করে, ভিতরের দিকে ফেনলের বেনজিন রিং এর সঙ্গে রেজোন্যান্স করে। তার জন্য কি হয় যে এই নাইট্রোজেনের এখানে আমাদের বুঝতে হবে যে কেন এমিন বেস, যে আমরা জানি এই নাইট্রোজেনের উপরে লোন পেয়ারের ঘনত্ব যত বেশি হবে তার ক্ষারকত্ব তত বেশি হবে, এইটা তোমরা মনে রাখো। এবার লোন পেয়ারের ঘনত্ব বেশি হলে ক্ষারকত্ব বেশি হয় কেন, কারণ প্রোটন একসেপ্ট করতে পারবে ভালো, H প্লাস কে ভালো একসেপ্ট করতে পারবে। অথবা তোমরা লুইস আশা করি পড়েছ, অ্যাসিড বেসের ধারণায় ইকুইলিব্রিয়ামের লুইস তত্ত্ব,
লুইস কি বলেছে যে ইলেকট্রন ডোনেট করতে পারলে তাকে কি বলা হবে, ক্ষার বলা হবে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারলে তাকে বলা হবে অ্যাসিড, লুইস অ্যাসিড বলা হবে, যেমন BF3 লুইস অ্যাসিড। তাহলে এখানে আমরা দেখছি যে প্লাস আই ইফেক্টের দরুন এরকম লিখে দিবে প্লাস আই প্রভাবের দ্বারা নাইট্রোজেন এর উপরে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ায় ক্ষারকত্ব বেড়ে যায়। ক্ষারকত্ব কি হয়, বেড়ে যায়, বা ক্ষারকত্ব বেড়ে যায়, ক্ষার ধর্ম বেড়ে যায়। অপরদিকে অ্যানিলিনের N এর উপর থাকা লোন পেয়ারটা ইংরেজিতে লিখে দিচ্ছি, তোমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় লিখবে বা ইংরেজিতে লিখতে পারো, লোন পেয়ার বেঞ্জিন বলয়ে রেজোনেন্স রেজোনেন্সে অংশগ্রহণ করায় ক্ষারকত্ব কমে যায়, ক্ষার ধর্ম কমে যায়, ওইটা লিখে দাও, কমে যায়, বা বেঞ্জিনের উপরে নাইট্রোজেনের উপরে ইলেকট্রনের ঘনত্ব কমে যায়, হ্যাঁ ওটাই বললেই হবে, ক্ষার ধর্ম কমে যায়, ওটা বললেই না, 2 নাম্বারে বলছে মানে এটা তো লিখতেই হবে, ঠিক আছে, ক্ষার ধর্ম কমে যায়, তাই তার। আশা করি সবাই বুঝতে পেরেছো, একটা প্লাস আই আর একটা কি হচ্ছে লোন পেয়ারের সঙ্গে, অর্থাৎ এই ওয়ান টাইপ অফ কি হিসাবে কাজ করছে, বেঞ্জিন রিংটা মাইনাস আই হিসাবে কাজ করছে যদি বলতে পারো, মাইনাস আর ভিতরের দিকে টানছে, অ্যাকচুয়ালি মাইনাস আর হবে না, মাইনাস আর মানে তো ভিতরের দিকে ঢুকলে থাকে তো প্লাস আর বলা হয় আর কি, প্লাস আর মাইনাস আর এখানে বলা যাবে না, তুই যেইটা লিখে দিয়েছি ওইটা লিখে দেবে, কোনো চাপ, নাম্বার পেয়ে যাবে কনফার্ম। তারপর নেক্সট কোশ্চেন বলছে জলীয় দ্রবণে জলীয় দ্রবণ দ্বারা মিথাইল ব্রোমাইডের আদ্র বিশ্লেষণ করা হলো, SN1 ও SN2 এর মধ্যে কোন প্রক্রিয়ায় সংঘটিত হবে? জলীয় দ্রবণে কার একটু ভালো করে দেখে নাও, মিথাইল ব্রোমাইড, কিন্তু মিথাইল ব্রোমাইড মাইন্ডেড, জলীয় কেউইচ দ্রবণ দ্বারা মিথাইল ব্রোমাইডের আদ্র বিশ্লেষণ করা হয়, মিথাইল ব্রোমাইড, ঠিক আছে, জলীয় কেউইচ দ্বারা। ওকে চলো এটা আমি একটু ক্লিয়ার করে দিই, মিথাইল ব্রোমাইড দ্বারা কেউইচের আদ্র বিশ্লেষণ, জলীয় কেউইচ, মিথাইল ব্রোমাইড মানে CH3Br, একে জলীয় কেউইচ দেবে, জলীয় কেউইচ দিলে কি হয়, কেউইচ যে OH মাইনাস নিউক্লিওফাইল, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে Br বেরিয়ে গেলে কি হবে, CH3OH উৎপন্ন হয়। তাহলে এটা কি আর একটু ভালো করে লিখি, SN1 SN2 যেহেতু বলেছে, এখানে কি হবে, ট্রানজিশন স্টেট হবে, অর্থাৎ Br বেরিয়ে যাবে, আর OH ঢুকবে, এই ট্রানজিশন স্টেট, এটাকে TS বলবে, এরপর কি হবে CH3Br। এবার লিখবে যেহেতু
বিক্রিয়কটি যেহেতু বিক্রিয়কটি প্রাইমারি বলা যাবে মিথাইল না, বিক্রিয়কটি মিথাইল হ্যালাইড মিথাইল ব্রোমাইড তাই নিউক্লিওফাইল ডাইরেক্ট অ্যাটাক করার মাধ্যমে SN2 বিক্রিয়া ঘটায়। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, SN2 বিক্রিয়া ঘটায় বা SN2 মেকানিজম দিয়ে যায়, এটা বললেই হবে। নেক্সট কোশ্চেনে আমরা যাব, তুলে নাও তোমরা কোশ্চেনটা। যা অ্যান্সার লিখে দিচ্ছি এর বাইরে এই অ্যান্সার লিখে দিলে তোমাদের 1 নাম্বারও কাটতে পারবে না। তারপরে কি কোশ্চেন দিয়েছে, ফেনল আম্লিক প্রকৃতির কেন হয়? ওকে, এখানেই ক্লিয়ার করে দিচ্ছি, ফেনল আম্লিক প্রকৃতির কেন হয়। পড়ানোর সময় বারে বারে বলেছি যে ফেনল কেন আম্লিক প্রকৃতির, কেন অ্যালকোহলের থেকে ফেনলের আম্লিকতা বেশি। কারণ কি, আম্লিকতা দেখতে গেলে আমরা কনজুগেট বেসকে নিয়ে আলোচনা করতে হবে। তাহলে এ যদি H+ ছেড়ে দেয়, কনজুগেট বেসটা কি হবে? H+ ছেড়ে দেওয়ার পর যেটা আছে সেটাই তো কনজুগেট বেস, নাকি? অনুবন্ধী ক্ষার O-, এটা হচ্ছে কনজুগেট বেস, অর্থাৎ অনুবন্ধী ক্ষার। এবার এটা হচ্ছে, এর নাম হচ্ছে কি, ফেনক্সাইড আয়ন। ফেনল থেকে ফেনক্সাইড। আর এ কি হয়, স্টেবিলিটি গেইন করে কার দ্বারা? রেজোনেন্সের দ্বারা। এটা এখানে কথা আছে, বলে দিচ্ছি, এটা রেজোনেন্সের মাধ্যমে কি করে, স্টেবিলিটি গেইন করে। এটা হলো, আবার এটা উঠে যাবে। এবার অনেকে বলবে স্যার ফেনলও তো রেজোনেন্স করে, তাহলে সেও তো স্টেবিল ছিল, এ আবার এক্সট্রা কি বেশি স্টেবিল? হ্যাঁ, ইটিসি লিখে দাও, এই এক্সট্রা বেশি স্টেবিল, কারণ এখানে অনলি নেগেটিভটা রেজোনেন্স করে, আর এখানে রেজোনেন্সের ফলে নেগেটিভ এবং পজিটিভ চার্জ দুটোই ক্রিয়েট হয়, নেগেটিভ এবং পজিটিভ চার্জ দুটোই ক্রিয়েট হয়, তার জন্য এর স্থায়িত্ব কম। তাহলে এবার লিখবে যে কনজুগেট বেস, অর্থাৎ তোমরা অনুবন্ধী ক্ষার লিখবে, কনজুগেট বেস রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করায়, অধিক স্থায়িত্ব, এটা আরো ভালো হবে, অধিক স্থায়িত্ব লাভ করায় ফেনল সহজেই H+ ত্যাগ করে ফেনক্সাইড আয়নে পরিণত হয়। তাহলে সহজে ফেনক্সাইড আয়নে পরিণত হয় মানে সহজে H+ ছেড়ে দেয়, তাহলে তার স্থায়িত্ব বেশি হয়। এবার নেক্সট কোশ্চেন কি বলছে, CCl2 কে ইলেকট্রোফাইল বলার কারণ কি? CCl2 কে ইলেকট্রোফাইল বলার কারণ কি? ঠিক আছে, চলো
CCl2 এটা ক্লিয়ার করে দিচ্ছি। CCl2 কে ইলেকট্রোফাইল বলার কারণ কি? তার কারণ ইলেকট্রনের ঘাটতি আছে। CCl2 এখানে দুটো, তাহলে এটাকে একটু খুলে লিখছি, দেখো Cl দুটো ইলেকট্রন। তাহলে এখানে একটু জিনিস দেখে নাও যে এখানে দুটো ইলেকট্রন আছে, এই বন্ডে দুটো ইলেকট্রন আছে, আর এখানে দুটো ইলেকট্রন, তো টোটাল কটা? 2 2 4 2 6 ইলেকট্রন যৌগ। তাই যেহেতু যৌগটিতে অক্টেট ফিল আপ নেই, অক্টেট ফিল আপ নেই, তাই একটি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে, তাই এটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, এটি ইলেকট্রোফাইল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে CH3C CH3C প্লাস CH3 হোল টু CH প্লাস CH3CH2 প্লাস স্থিতিশীলতা বৃদ্ধির ক্রম অনুযায়ী প্যাটার্ন লেখা, তাহলে এইখানেই করে দিচ্ছি, দেখে নাও। তাহলে তিনটে যৌগ দিয়েছে, প্রথম যৌগটা কি? 3 ডিগ্রি কার্বোক্যাটন। অলরেডি আশা করি তোমরা সবাই জানো যে এত পাতি কোশ্চেন, শুধু 2 নাম্বার দিয়েছে। আসলে অর্গানিকে কি বলতো, অনেকে বলে যে ভাষা আছে আর কি লিখবো, ভাষা ভুল হয়ে যাবে। আর সত্যি কথা এটাই যে অর্গানিকের ভাষা কোনো ম্যাটারই করে না, কারণ অর্গানিক হচ্ছে তুমি কি বোঝাচ্ছ, তুমি কি এঁকেছো, ওটাই হচ্ছে অর্গানিক। কারণ অর্গানিকে তোমার আঁকা দেখলেই স্যাররা বুঝে যাবে যে তুমি কিটা জানো আর কিটা জানো। অর্গানিক তো জানা নিয়ে কথা। তাহলে এটাকে লিখি 3 ডিগ্রি কার্বোক্যাটন প্লাস, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটন, আর এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটন। ওকে, এবার এখানে কি আছে, লিখবে 9 আলফা হাইড্রোজেন, 9 আলফা হাইড্রোজেন, আর এখানে 6 আলফা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে 3 আলফা হাইড্রোজেন। ঠিক আছে, আর আলফা কোনগুলো? এইগুলো আলফা 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 আলফা। ঠিক আছে, প্যাটার্ন গুলোকে স্থিতিশীল বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজিতে বলছে। বৃদ্ধির ক্রম অনুযায়ী মানে মানে বৃদ্ধি পরপর পাবে, আমি এইভাবে তো লিখে দিয়েছি, তোমরা ভাগ সাজিয়ে লিখে নেবে। এবং ব্যাখ্যা করতে বলছে, এইটা লিখলে তারপরে যেটা করবে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে যেটা করবে, 3 ডিগ্রি কার্বোক্যাটনে 3 ডিগ্রি কার্বোক্যাটনের ক্ষেত্রে 9 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার গঠন করার মাধ্যমে স্টেবিলিটি স্থায়িত্ব
স্থায়িত্ব অনেক বেশি হয়। এছাড়াও CH3 গ্রুপ এর প্লাস আই প্রভাবের দরুন কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বৃদ্ধি পায়। যেখানে 1 নম্বর যৌগ তিনটি প্লাস আই যুক্ত গ্রুপ বর্তমান। একটু বেশি লিখে দিয়েছি, তোমরা তোমাদের মতো গ্রুপ বর্তমান। ব্যাস এইটা বললে বুঝতে পেরে যাবে স্যার। এখানে দেখো কমপ্লিট অ্যান্সার লিখতে গেলে এই অ্যান্সারটা পুরো এক পাতা হবে। তা বলে কি তুমি বুঝে বুঝে এক পাতা লিখবে? যে এমন কিছু লিখতে হবে যাতে স্যার বুঝতে পেরে যায়, ঠিক আছে? যাতে স্যার কি হয়, বুঝতে পেরে যায়। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই আর কোনো কোশ্চেন আছে কিনা। না, আর কোনো অর্গানিক কোশ্চেন নেই। এইখানেই 15 নাম্বার কভার। এই 15 নাম্বার আশা করি তোমরা এইগুলো পজ করে একটু দেখে নেবে। হ্যাঁ, পজ করে দেখে খাতায় সুন্দর করে তুলে নেবে। খাতায় তুলতে পড়ে নেবে। যেহেতু সময় কম, তবুও অর্গানিক তো খাতায় একটু না তুললে ঠিক বোঝা যায় না। তবু বসে বসে দেখবে এবং খাতায় তুলে খাতা পেন নিয়ে একটু স্পিড বাড়িয়ে দেবে, একটু স্পিড বাড়িয়ে দেখবে। আমি যেহেতু করতে যেটা করছি, আমি স্পিড বাড়িয়ে দিলে কি হবে, সবাই সবার মতো হবে না। তা তোমরা নিজেদের স্পিড বাড়িয়ে নেবে, বাড়িয়ে নিয়ে দেখবে, তাহলে ভালো হবে। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। এটা কন্টিনিউ এই ভিডিওগুলো দেখো। থ্যাংক ইউ।